আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ত্রিস্তর পঞ্চায়েত এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে বলে তিনি জানান আজ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ থেকেই মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ 18ই জুলাই। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 19শে জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 22শে জুলাই। ভোট নেওয়া হবে আগামী 8ই আগস্ট। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ভোট গণনা করা হবে আগামী 12ই আগস্ট। সমগ্র নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে আগামী 17ই আগস্টের মধ্যে। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী 18ই জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অজিত কুমার দাস, রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা এল ডার্লং ও এআইজি জয়ন্ত চক্রবর্তী বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় সেজন্য সরকার নিরলস চেষ্টা করছে। রাজ্যে এখন সব ধরনের সার্জারি হচ্ছে, এতে মানুষের বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। আর এবার ইতিহাস সৃষ্টি করে জিবি হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। গতকাল আগরতলার সরকারি বাসভবনে আয়োজিত মুখ্যমন্ত্রী সমাবেশে ডাক্তার সাহা আরও বলেন, ত্রিপুরার ক্যান্সার হাসপাতালের পরিষেবা এখন অনেক উন্নত হয়েছে। প্রতিনিয়ত এখন বিভিন্ন ধরনের সার্জারি ও চিকিৎসা হচ্ছে। জিবি হাসপাতালেও এখন সুপার স্পেশালিটি পরিষেবা সহ সব ধরনের চিকিৎসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ভিয়েনার হাববার্গ প্যালেসে যৌথভাবে শীর্ষস্থানীয় ভারতীয় ও অস্ট্রিয়ান সিইওদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে মিলিত হন। শ্রী মোদী পরিকাঠামো, পুনর্নবীকরণ শক্তি, গ্রিন সেক্টর, নতুন এবং উদীয়মান প্রযুক্তি, ফিনটেক, স্টার্ট আপ, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় এবং অস্ট্রেলিয়ান কোম্পানিগুলির মধ্যে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রী মোদী বলেন, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাস সহ মানবতা সহ বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি অস্ট্রিয়ান কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ দেন। 3 দিনের ত্রিপুরা সফরে রাজ্যে অবস্থানরত কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে এই সাক্ষাৎকারকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল রাজ্যের পর্যটন ক্ষেত্রের অপার সম্ভাবনা, প্রাকৃতিক গ্যাসের খনন এবং পেট্রোপণ্যের পরিবহন। এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময় রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। রাজ্যের নগর উন্নয়ন পরিকল্পনায় কেন্দ্রীয় নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লালের কাছে একগুচ্ছ প্রস্তাব রেখেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী শ্রী নাথ আগরতলা শহরে অতিরিক্ত জল সরবরাহের প্রকল্পের জন্য অমৃত 2.0 প্রকল্পের অধীনে রাজ্যের প্রস্তাবিত 26 কোটি 34 লক্ষ টাকা অতিরিক্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে আবাসন প্রদানের লাইট হাউস প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বর্জ্য ব্যবস্থায় রাজ্যের অগ্রণী ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে ছোট রাজ্যের বিভাগে ত্রিপুরা পরিচ্ছন্নতায় পুরস্কৃত হয়েছে। রথযাত্রা উৎসব উপলক্ষে গতকাল থেকে আগরতলা জগন্নাথজিউ মন্দিরে শ্রী চৈতন্য গড়িয়া মঠের উদ্যোগে 5 দিনব্যাপী ধর্মীয় আলোচনা শুরু হয়েছে। আলোচনা চক্রের প্রধান অতিথি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রথযাত্রার মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন। তিনি এ ধরনের ধর্মীয় আলোচনার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত শ্রী জগন্নাথ মন্দিরের পরিচালন কমিটির সদস্য, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত সংগ্রামাচার্য, শ্রী চৈতন্য গড়িয়া মঠের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। এদিকে গতকাল রথযাত্রা উৎসব উপলক্ষে শ্রী চৈতন্য গড়িয়া মঠের উদ্যোগে আগরতলায় এবি বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আগামী 13 জুলাই আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয় প্যারিস অলিম্পিক 2024 এবং এতে ভারতের সম্ভাবনা। বিকেল 5টায় আয়োজিত এই আলোচনা সভায় ক্লাবের সদস্যদের সাথে উৎসাহী ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য সম্পাদক অনির্বাণ দেব আমন্ত্রণ জানিয়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।